আজকের দিনটা অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, মেয়েদের স্কুল বন্ধ ছিল। সবার বন্ধ থাকলেও কিন্তু আমার কিন্তু বন্ধ নেই, কোনো মায়েদেরই বন্ধ থাকে না। অনেক বেশি কাজ করেছি, তাই তো এই তো ভিডিওটাও শেয়ার করতে আমার অনেক বেশি লেট হয়ে গেল, কারণ এডিট করতেও সময় লাগে এই জন্য। আর আজকে দুপুরের রান্নাবান্নার একটা ভিডিও শেয়ার করব। আর আমি যা করি তাই তো ভিডিও শেয়ার করব। আসলে বাড়তি কিছু ভিডিও শেয়ার করা আসলে হয় না, আমার যা আছে তাই আসলে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই তো সকাল সকাল উঠে সকালের নাস্তা খাওয়ার পর কিন্তু আমি দুপুরের রান্না বান্নার ভিডিও করা শুরু করেছি। মানে আজকের একটা ভ্লগ ভিডিও রেডি করেছি। এই তো অনেকগুলো কিন্তু পেঁয়াজ কেটে দিয়েছে, এগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আমি কাটিনি। আর এই পেঁপেটাও আমার হাজব্যান্ড ছিলে দিয়েছে, ও কাটতে পারেনি, কারণ আমি কিভাবে কাটবো এই জন্য আর কি কাটেনি, ছিলে দিয়েছে। একটু কাজে হেল্প করেছে, যার জন্য আমার কাজটা একটু সহজ হয়েছে। আর একটু কেউ হেল্প করলে কিন্তু ভালোই লাগে, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ হয়ে যায় কাজকর্মগুলো। যেহেতু সংসারে অনেক কাজ থাকে, আসলে একটা দুটো কাজ না, কিন্তু অনেকগুলোই কাজ থাকে। এই তো পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা আমি আলাদা করে কিছু মাংস দিয়ে রান্না করব, আর গরুর মাংস হচ্ছে ভুনা করব। আর এই মাংসগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো হচ্ছে কুরবানির মাংস। এই তো পেঁপেটা কিন্তু কাটা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি। যেহেতু ছিলা ছিল, পরিষ্কার করা ছিল, কাটতে বেশি সময় লাগেনি। এই তো এখন মাংসগুলো সাইজ করে কেটে নিব। মাংসগুলো কিন্তু অনেক ভালো, আর এই মাংসগুলো কিন্তু কুরবানির মাংস, অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু বেশ কিছু চর্বিও ছিল, তেল ছিল। এই তো মাংসগুলো সাইজ করে আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে, আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি একটা একটা করে। তো আসলে অনেক কাজের চাপের কারণে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেল, একটু বেশি সময় লেগে গেল এডিট করতে। আর ভিডিও শেয়ার করাটা কিন্তু আসলে অনেক কষ্টের। আর শুক্রবার তো অনেক বেশি কাজকর্ম থাকে, বাচ্চাদেরকে বারবার এটা সেটা রান্না করে খাওয়াতে হয়, নাস্তা বানাতে হয়, সব মিলিয়ে আর কি। যাই হোক, মাংসগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে এই তো মাংসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমি ধুয়ে নিব এখন। 2-3 বার পানি বদলে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিব, অনেক ভালোভাবে। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু কিন্তু তেল আছে। আর তেল থাকলে কিন্তু মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর শুধু শুধু মাংস থাকলে কিন্তু ওই রান্নাটা অতটা মজা হয় না। আর মাংসের সাথে কিছু তেল চর্বি থাকলে কিন্তু মজা হয়। আর এগুলো তো কিনা মাংস না, যার কারণে একটু তো তেল চর্বি থাকবেই। যাই হোক, এই তো মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা একটা করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, যাতে টুকটাক কোনো ময়লা যেন না লেগে থাকে। এই তো বারবার আমি পানি চেঞ্জ করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি অনেক ভালোভাবে। 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। এই তো চুলায় আমি কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিলাম প্রথমে 1 কাপ পরিমাণ, তারপর হচ্ছে 4টা আস্ত রসুন দিয়েছি আর তেজপাতা, একটু ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। তারপরে তো আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে আমার হাজব্যান্ড, তাই তো একটু প্রশংসা করছি। কেউ কেটে দিলে, কেউ একটু কাজে হেল্প করলে কিন্তু ভালোই লাগে, অনেক বেশি ভালো লাগে, কারণ কাজটা একটু এগোয়, তো এই জন্য ভালো লাগে আর কি। যাই হোক, পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব, অনেক সুন্দরভাবে ভেজে নিব। তারপরে এই তো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি আছে, তাই একটু আদা রসুন বাটাটা একটু বেশি করে দেব। 3-4 চামচের মতো আদা বাটা দিয়েছি। আর গরুর মাংসে আদা বাটা একটু বেশি দিতে হয়। তারপর রসুন বাটাও কিন্তু দিয়ে দিচ্ছি বেশি করে। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ গরুর মাংস বলে কথা, একটু আদা রসুন বেশি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আদা রসুনগুলোকে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি শুকনো মশলার গুঁড়ো দিব, আর বাকিটা কিন্তু আমি শুকনো মশলার গুঁড়ো দিব। আর আমি হাতে বানিয়ে নিয়েছি সবগুলো মশলা, যার কারণে আমার হাতের এই শুকনো মশলার গুঁড়ো দিয়ে যে রান্না করি অনেক ভালো লাগে কিন্তু। আদা রসুন একটু ভাজা হয়ে গেলে কিন্তু স্বাদ মতো লবণ দিব। তারপরে এই তো রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিব, আর এই মশলাটা কিন্তু অনেক সুস্বাদু লাগে এই মশলা দিয়ে রান্না করলে। তারপরে এই তো বাড়তি মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো,
আর এগুলো সব আমার হাতে বানানো গুঁড়ো, অনেক বেশি টেস্টি হয় রান্না করলে। তারপরে তো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আস্ত গরম মশলা খুবই কম দেই, মানে দেই না, কারণ বাচ্চাদের মানে ভালো লাগে না আস্ত গরম মশলা খাবারের সঙ্গে থাকলে, এই জন্য গুঁড়োটাই কিন্তু দেই। তারপরে এই তো একটু পরিমাণ মতো মানে সামান্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিগুলোর সঙ্গে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে কষা হয়েছে। আর মশলাটা যত কষানো হবে মাংস রান্নাটা কিন্তু তত বেশি মজা লাগবে। তাছাড়া গরুর মাংস কিন্তু এমনি যেমন তেমনভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়, আর একটু ভালোভাবে চেষ্টা করলে কিন্তু আরও বেশি মজা হয়। এই তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি। আজকের মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, অনেক সেরা হয়েছিল। রান্নাটা কিন্তু বেস্ট হয়েছিল, আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপর ভালোভাবে এই তো মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ঢাকনা খুলে বারবার আমি কষিয়ে নিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে, এই পানিটা দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, এক্সট্রা কোনো পানি দিইনি। আর এই হাড়টা দেখতে পাচ্ছেন, এই হাড়টা কিন্তু অনেক সুন্দর, অনেক মজার একটা হাড়। এই হাড়টার প্রতি আমার অনেক লোভ লেগে আছে, মানে রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি খেয়ে নিব। এই জন্য রান্না করার সময় কিন্তু আমি বারবার দেখছি। যাই হোক, এই তো আমি কিন্তু বারবার আবার এই তো কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে কিন্তু 7-8টা কাঁচামরিচের ফালি দিব। আর কাঁচামরিচের ফালি দিলে কিন্তু অনেক টেস্টি হয় তরকারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক একটা মানে সুন্দর ফ্লেভার আসে। যাই হোক, কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এই তো ঢাকা দিয়ে দিলাম। এবার রান্নাটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করতে থাকবো। তারপরে এই তো পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়েছি। ভাতটার কিন্তু এই তো বলক এসেছে। এবার কিন্তু হয়ে যাবে। যাই হোক, ভাত রান্না হওয়ার পর এই তো আমি পেঁপে রান্না করে নিয়েছি কিছু মাংস দিয়ে। এই তো পেঁপেটাও কিন্তু হয়েছে, পেঁপের তরকারি। আর এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। প্রায় সময় আলু দিয়ে রান্না করা হয়, আজ ইচ্ছা হয়েছে যে পেঁপে দিয়ে রান্না করব। সো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, পেঁপের তরকারিও মজা হয়েছে। আর মাংসের তরকারি তো মাশাআল্লাহ, কালারটা তো যেমন তেমন, রান্নাটা কিন্তু আরও বেশি মজা হয়েছে, এক্কেবারে ফাটাফাটি, খুব মজা হয়েছে।